ভক্তবৃন্দ, আজকে মহালয়ার ঠিক আগের রাত্রি এই পবিত্র মুহূর্তে আমি আপনাদের সঙ্গে আপনাদের গুরু রাম ও নারায়ণের নামে একটা পবিত্র মাতৃরূপের আরাধনার অমৃত কথা শেয়ার করতে এখানে চলে এসেছি। আগামীকাল মহালয়া, যখন জগতের মা দুর্গা আমাদের কাছে মাঝে আগমন করবেন, এই রাত হলো প্রত্যাশার রাত, এই রাত হলো ভক্তির রাত, যখন আমরা মায়ের জন্য হৃদয় প্রস্তুত করছি। আজকের এই পাঠে আমরা শুনবো মা দুর্গা আরাধনার গভীর তাৎপর্য, গভীর বলা চলে না, গভীর থেকে গভীরতম তাৎপর্য, আর গুরু ভক্তের সেই চিরন্তন সম্পর্কের কথা, যা তোমাদের জীবনকে অমৃতময় করে তুলবে। হে ভক্তগণ, এই পাঠ শুধু শোনার জন্য একদমই নয়, এটা হৃদয়ে ধারণ করার জন্য। তাই প্রথমেই বলছি, চোখ বন্ধ করো, মায়ের চরণে মন রাখো, আর এই অমৃত কথা যদি তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমাদের ভক্তির কথা আমার সাথে শেয়ার করে নাও, যাতে এই পবিত্র বাণী আরও ভক্তদের কাছে পৌঁছায়। তাই তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করে পাশে থাকো। চলো তাহলে রাম ও নারায়ণের অমৃত সে কথা আপনাদের সামনে পেশ করি। তিনি বলেছেন, আজ মহালয়ার পবিত্র মুহূর্তে আমি তোমাদের মাতৃরূপের আরাধনার কথা বলবো। মা দুর্গা, যিনি জগতের মাতা, তিনি আমারই শক্তিরূপে প্রকাশিত। তার আরাধনা হলো ভক্তির সর্বোচ্চ আরাধনা। মহালয়া হলো সেই দিন যখন আমরা মাকে স্মরণ করি। তিনি হচ্ছেন দুঃখের সান্ত্বনা, বিপদে রক্ষাকারী, আর সুখে আশীর্বাদ দাতা। মাতৃরূপের আরাধনা মানে শুধুমাত্র পূজা নয়, হৃদয়ে মায়ের স্থান দেওয়া। মা দুর্গা হলেন শক্তি, করুণা আর প্রেমের সম্মিলন। তাকে আরাধনা করতে হলে তোমাদের হৃদয় পবিত্র করতে হবে। হে ভক্তগণ, গুরু ভক্তের সম্পর্কের মতোই মা ভক্তের সম্পর্ক অটুট হওয়া চাই। যেমন আমি তোমাদের গুরু, তোমাদের প্রতি মুহূর্তে পথ দেখায়, তেমনি মা দুর্গা তোমাদের জীবনের প্রতিটি পথে তোমাদের সঙ্গী হন। এই সম্পর্ক হওয়া চাই একটা গভীর, যে তোমাদের প্রতি নিঃশ্বাস মায়ের প্রতিটি নিঃশ্বাসে মায়ের নাম থাকবে, আর চরণে সমর্পণ করা, তার শক্তিতে বিশ্বাস রাখা। মহালয়ার এই দিনে আমি তোমাদের বলছি, মায়ের আরাধনা করো নিষ্ঠায়, ভক্তিতে, আর একটু প্রেম নিয়ে। যখন তুমি দুর্বল হবে, মা তোমাকে শক্তি দেবেন। যখন তুমি পথ হারাবে, মা তোমাকে পথ দেখাবেন। আর যখন তুমি মায়ের নাম জপবে, আমি রাম ও নারায়ণের রাম তোমাদেরই পাশে থাকব। এই সম্পর্ক চিরন্তন, জন্ম থেকে মৃত্যু, এমনকি পরলোকও। মহালয়া হলো মায়ের আরাধনার সূচনা। এই দিনে আমরা পিতৃপুরুষদের স্মরণ করি, কারণ মা তাদের মুক্তি দেন। কিন্তু মায়ের আরাধনা শুধু একটি দিনের নয়, এটি প্রতিদিনের আরাধনা, প্রতিদিনের সাধনা। একটি বিশেষ দিনে এই মুহূর্ত আটকে থাকতে পারে না। তোমাদের জীবনের প্রতিটি কাজে মায়ের শক্তি অনুভব করো তোমরা। যখন তুমি একা, তখন মা তোমার সঙ্গী। যখন তুমি ভয় পাও, মা তোমার সঙ্গে ঢাল হয়ে তোমার পাশে দাঁড়ায়।
হে ভক্তগণ, মহালয়ার এই পবিত্র দিনে মা দুর্গার চরণে প্রণাম করো। আমি রাম ও নারায়ণ রাম তোমাদের বলছি, মায়ের নাম জপ করো, তার শক্তিতে বিশ্বাস রাখো, গুরু ও মায়ের সম্পর্কে থাকো, তাহলে তোমাদের জীবনে অমৃতময় হবেই হবে। আর দশ আর তোমরা মায়ের 10 হাতের শুধুমাত্র দেখেছো, তার 10 হাতে 10 অস্ত্র দেখেছো। সেই 10 অস্ত্রের কাজ আছে, তিনি যেন সন্তানকে লালন পালন করছেন, তেমনি শত্রুকেও বিনাশ করছেন। এখন তোমরা হাত জোর করে বলো, জয় মা দুর্গা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম ও নারায়ণ রাম। মায়ের কোনো গুণ তোমাদের সবচেয়ে বেশি স্পর্শ করে? কমেন্টে অবশ্যই শেয়ার করো। আর অবশ্যই ওম দুর্গায় নমঃ এই নাম কমেন্টে অবশ্যই লিখে জানাও। ভিডিওটা দেখলে অবশ্যই এই নাম জপ করবে এবং কমেন্টে লিখবে। আর কোন গুণ মায়ের সবচেয়ে প্রিয় সেইটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। আজ ভিডিও এখানে শেষ করছি, আগামীকাল আবারও নতুন পাঠ পর্ব নিয়ে আসবো। নমস্কার। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।